نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم باب كتابة العلم সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা তৌফিক নসিব করেন। আজকের আলোচনা আমরা সহিহুল বুখারীর কিতাবুল ইলমের 39 পাঠ ইলম কিতাবাতুল ইলম, ইলম লেখা, কোরআন হাদিসে কথাগুলোকে লিখে রাখা যায় আছে কিনা এ ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা চারটা হাদিস উল্লেখ করেছেন। এর মধ্যে পাঁচটা হাদিস, দুইটা হাদিস আমরা আগে উল্লেখ করেছিলাম, আজকে বাদ বাকি তিনটা হাদিস। হাদিসে বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন বা বলেন, মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকতার হাদিসান আনহু মিন্নি إلا ما كان من عبد الله بن عمرو رضي الله تعالى عنه فإنه كان يكتب ولا أكتب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদুন আকতারু হাদিসান আনহু মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার চাইতে বেশি হাদিস বর্ণনা করেন না, তবে একজন সাহাবী করেছেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা। কেন? ফাইন্নাহু কানা ইয়াকতুবু ওয়া লা আকতুবু, কারণ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলো লিখতেন, আমি লিখতাম না। কে বলেছেন কথাটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করার দিক থেকে আমি বেশি করেছি, তবে একজন সাহাবী আমার থেকে বেশি। তার নাম কি? নাম বলে মনে রাখেন, নাম কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। কেন? কারণ তিনি লিখতেন, আমি লিখতাম না। কিন্তু আমরা বাস্তবে দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণিত হাদিসের সংখ্যা 5300 অথবা 5374, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসের সংখ্যা 700। বেশি কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে তিনি ওই কথা কিভাবে বললেন? বিষয়টা হলো এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করার দিক থেকে বেশি, কিন্তু হাদিস বেশি ছিল কার কাছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার কাছে। তিনি অত হাদিস বর্ণনা করেন না। এর আগের চ্যাপ্টারে আমরা পড়েছিলাম না যে অনেকে হাদিস বর্ণনা করেন এই ভয়ে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করলো, সে জাহান্নামকে নিজের ঠিকানা বানিয়ে নেবে। এই ভয়ে অনেকে কি করেন না, হাদিস বর্ণনা করেন। আবার অন্যান্য এর মধ্যে আসছে আমাদের কাছে যা আছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বা যে লিউবাল্লিগু শাহিদু মান গাবা, যারা অনুপস্থিত আছে তাদের কাছে যারা আমার হাদিস শুনেছে তারা যারা বর্ণনা করে, এইগুলো দৃষ্টিকোণ থেকে, এই হাদিস আয়াতের দৃষ্টিকোণ থেকে তারা হাদিস বর্ণনা করতেন। আবার যারা বর্ণনা কম করতেন তাদেরও কি ছিল, যুক্তি ছিল। তাহলে এই হাদিসের সমাধান হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিসের বর্ণনার যতগুলো হাদিস বর্ণনা করেছেন তার সংখ্যা 5300, অথবা আরেক বর্ণনা আছে 5374টা। কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের যা তিনি বর্ণনা করেছেন তার সংখ্যা 700। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বললেন যে আমার চাইতে বেশি হাদিস যার কাছে আছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা? যে সমাধান ওঠে, হাদিস তার কাছে বেশি ছিল কিন্তু তিনি বর্ণনা করছেন কম। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যা সব কি করছেন
বর্ণনা করছেন। এই হলো হাদিস এর সমাধান। আর একটা কেন তার কাছে বেশি ছিল, কারণ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন তা লিখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লিখতেন না, তিনি এটা মুখস্থ করতেন, ওটা কি করতেন, বর্ণনা করতেন। এজন্য অপর একটা হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবসময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে যে কোনো ক্ষেত্রে প্রায়োরিটি দিতেন, অগ্রাধিকার দিয়ে বলতেন, ভাই আমি তো লিখতে পারি না, তিনি লিখতে পারেন, তাকে এই পদে তাকে দাও, এই জিনিসটা তাকে দাও, এভাবে বলতেন। বুঝছেন এই বিষয়টা? তাহলে হাদিস থেকে আমরা এটাও পেলাম যে হাদিস লেখা কি আছে, জায়েজ আছে। জায়েজ না থাকলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু কিভাবে লিখতেন, এই কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু কিভাবে বলেন? আচ্ছা, এরপর আর একটা হাদিস, হাদিসে বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال ما اشتد بالنبي صلى الله عليه وسلم وجعه, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যন্ত্রণা, কষ্ট, ওয়াজহু মানে কষ্ট বেড়ে গেল মৃত্যুর আগ দিয়ে, 4 দিন আগে ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 দিনের আগে কষ্ট যখন বেড়ে গেল, قال ائتوني بكتاب اكتب لكم كتابا لا تضلوا بعدي, এই তোমরা আমার কাছে একটা কিতাব নিয়ে আসো যাতে করে আমি কিছু লিখে দিতে পারি, লা তাদিল্লু বাদি, এবং এরপরে তোমরা যাতে করে পথভ্রষ্ট না হয়ে যাও, বিপদগামী না হয়ে যাও, একটা কিতাব আনো, আমি এটা লিখে দিই। তাহলে লেখা যদি না যায় তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে বলেন যে নিয়ে আসো, আমি এটা লিখে দিই, লেখা কি আছে, জায়েজ আছে। এগুলো আপনার মূল কথা। এরপরে কি হলো, قال عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم غلبه الوجع, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট হচ্ছিল, এবং তিনি কথা বললেন, ওয়া ইনদানা কিতাবুল্লাহ হাসবুনা, আমাদের কাছে তো আল্লাহর কিতাবই আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। বুঝেন জিনিসটা, কিন্তু বোঝার বিষয় আছে। ফাখতালাফু ওয়া কাসারুল লাগাতু, ইখতিলাফ, মতানৈক্য শুরু হয়ে গেল, আওয়াজ উঁচু হয়ে গেল, মানে শোরগোল শুরু হয়ে গেল। قال قوموا عني ولا ينبغي عندي التنازل, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তোমরা আমার থেকে সরে যাও, কারো উচিত হবে না আমার কাছে তানাসুল, হট্টগোল করা। فخرج ابن عباس يقول, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলতে বলতে বের হলেন, ইন্নার ওয়াসিয়াতা কুল্লার ওয়াসিয়াতা মা হাওলা বাইনা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাইনা কিতাবি, তিনি কথা বলতে বলতে বের হলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লেখার মাঝের অবস্থা, এবং এই যে একটা গন্ডগোল হলো, হট্টগোল হলো, এটা বড় একটা সমস্যা। এই কথা বলতে বলতে তিনি কি হলেন, বের হয়ে গেলেন। এখানে যে বিষয়টা, শিয়ারা সর্বপ্রথম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এই হাদিস দিয়ে তারা বলে যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কিতাব চাচ্ছিলেন লিখে দেবেন, ওর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে দিতে চাইছিলেন যে আমার পরে খলিফা হবে আলী রাদিয়াল্লাহু তাআলা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা আনে নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা এটা লিখে দেবেন, তিনি এই জন্য কিতাবটা আনেন। নাউযুবিল্লাহ বলেন। অথচ আবার একটা হাদিসের মধ্যে কথা আসছে যে কিতাব আনার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আলী কিতাব নিয়ে আসো, তিনি আনেন না। কেন? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট হচ্ছে, তিনি এই মুহূর্তে লিখবেন, তার খুব কষ্ট হবে। তাহলে এই অপবাদ যদি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে তোমরা দাও, এটা তো আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে অপবাদ দেওয়া হবে, এটা একটা বানোয়াট কথা। আচ্ছা, এখন বিষয়টা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিতাব নিয়ে আসো, আমি কিছু লিখে দিব, এরপরে তোমরা পথভ্রষ্ট হবে না, লা তাদিল্লু বাদি। এখানে পথভ্রষ্ট দ্বারা কি উদ্দেশ্য? এটা কি দ্বীন ইসলামের পথভ্রষ্ট উদ্দেশ্য নাকি দুনিয়াবি কোনো পরীক্ষার উদ্দেশ্য? সকল মুহাদ্দিসরা কেরাম এখানে একমত যে এর দ্বারা উদ্দেশ্য হলো আপনার দুনিয়াবি ফিতনা, দুনিয়াবি ফিতনা। দলাল শব্দটা দুনিয়াবি ফিতনার ক্ষেত্রে কি হয়, ব্যবহার হয়। আর প্রমাণ সূরা ইউসুফের মধ্যে
ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলেছিলেন যে ইন্না আবানা লাফি দালালিন মুবিন, আমরা তো আমাদের আব্বাকে দেখতে পাচ্ছি তিনি সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে আছে। এখানে দলাল দ্বারা উদ্দেশ্য দুনিয়াবি পথভ্রষ্ট। একজন ইয়াকুব আলাইহিস সালাম নবীর মতো একজন নবী, তিনি দ্বীনের ক্ষেত্রে পথভ্রষ্ট থাকতে পারেন, এ কথাকে বিশ্বাস করেন বলেন। এখানে ওই দলাল শব্দের দ্বারা উদ্দেশ্য কি? দুনিয়াবি ক্ষেত্রে পথভ্রষ্ট। তো এখানে ওলা তাদিগুলো দ্বারা উদ্দেশ্য হচ্ছে আপনার দুনিয়াবি বিষয়। আর দুনিয়াবি ফিতনা কি? অনেকে বর্ণনা করেছেন এই ফিতনা দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ফিতনাগুলো হয়েছিল, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা থেকে শহীদ হওয়া থেকে শুরু করে দিয়ে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এই যুদ্ধগুলোর কথা হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতে চেয়েছিলেন। কিন্তু এর দ্বারা দ্বীন ইসলামের পথভ্রষ্টের উদ্দেশ্য নয়। কেন? কারণ দ্বীন ইসলামের পথভ্রষ্ট উদ্দেশ্য এই জন্য নয় যে দ্বীন ইসলাম তো আল্লাহ পাক আগেই পরিপূর্ণ করে দিয়েছে। এটা বিদায় হজের মধ্যে আয়াতটা অবতীর্ণ হয় নাই, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি তোমাদের দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম হিসেবে দ্বীন হিসাবে ইসলামকে তোমাদের জন্য চুজ করে দিলাম। এখন বিষয় হলো যে যদি আপনি মনে করেন যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বিষয় জানিয়ে দিতে চেয়েছিলেন যেটা আমাদের জন্য একান্ত জরুরি ছিল, যদি এটা যদি আপনি এখানে এই উদ্দেশ্য না, তাহলে আপনার ওই আয়াত দ্বারা তো আপনি ইসলামকে পরিপূর্ণ মানলেন না। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ আগেই ঘোষণা দিয়ে দিয়েছে, এই বিষয়টা বুঝছেন নাকি? হ্যাঁ, যদি আপনি এটা মানেন এখানে, যেখানে এমন কিছু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চেয়েছিলেন যেটা আমাদের দ্বীন ইসলামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা যদি আপনি মানেন এবং দ্বীনের একটা গুরুত্বপূর্ণ অংশ মনে করেন, তাহলে তো আপনি আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ পাক দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিলেন, তাহলে তো আয়াতটাকে অস্বীকার করা। বুঝলেন বিষয়টা? এই জন্য সকল মুহাদ্দিসিন কিরাম এখানে বলছেন যে লা তাদিল্লু দ্বারা উদ্দেশ্য এখানে ওরকম গুরুত্বপূর্ণ বিষয় নয়। কারণ ওরকম গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আর 4 দিন জীবিত ছিলেন। কয়দিন? 4 দিন জীবিত ছিলেন। 4 দিনের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সুস্থ হয়ে গেছে, জানেন আপনারা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই লিখে দিয়ে দিতেন। বুঝলেন না জিনিসটা? এই জন্য আসলে জিনিসগুলো বোঝার বিষয়। এই দেখেন, এই জন্যই তো বলা হয়েছে ইদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন কারীম এমন একটা জিনিস, হাদিস এমন একটা জিনিস, এর দ্বারা বহুত মানুষ পথ পায়, আবার বহুত মানুষের দ্বারা পথ কষ্ট। আপনি এই হাদিসটাকে আপনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে দাঁড় করাতে পারবেন যদি আপনার বুঝবুদ্ধি না থাকে। আপনি যদি মুহাদ্দিস থেকে নামগুলো সঠিক ব্যাখ্যাটা আপনি না দেন, যেমন শিয়ারা বলে, পুরাই হাদিসটা দাঁড় করায় কার বিরুদ্ধে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে। আবার যারা আহলে কোরআন আছে এরা আবার বলে কি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ওয়া ইনদানা কিতাবুল্লাহ হাসবুনা, আর আমাদের কাছে আল্লাহ পাকের কিতাব আছে, এটাই আমাদের জন্য যথেষ্ট। এটাই আমাদের জন্য কি? আহলে কোরআনটা কয় হাদিস দরকার নাই, কোরআন নিহ, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছিলেন যে হাসবুনা, কোরআনই আমাদের জন্য কি? যথেষ্ট। আমরাও বলি কোরআনই আমাদের জন্য যথেষ্ট, কিন্তু এই কোরআনের মধ্যে তো আল্লাহ পাকের আনুগত্য করার চাইতে আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য করো, এই কথাটা আল্লাহ পাক বেশি উল্লেখ করছে। কোরআন মানো, কিন্তু কোরআনের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানা যাবে না, এই কথা আছে। বরং হাদিসকে আরো বেশি করে মানতে হবে, এই কথাটা আল্লাহ পাক যত বেশি বলেছেন আল্লাহ আমার আনুগত্য করো, এই কথাটা চাইতে আতিউল্লাহ, আল্লাহ রাসূলের আনুগত্য করো, এই কথা আল্লাহ পাক আরো বেশি বলছেন। কারণ কি? কারণ আল্লাহ পাকের হুকুমগুলা আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই 23 বছরের জীবনের মাধ্যমে প্রত্যেকটা বিধান বাস্তবায়ন করে আল্লাহ কার মাধ্যমে করেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে করেছে। মডেল এই জন্য তো আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ। আরো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহ পাককে ভালোবাসতে চাও তাহলে নবীর সুন্নতের অনুসরণ করো, নবীর আদর্শের অনুসরণ করো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন না, সব গুনাহ মাফ করে দিবেন। আর আহলে কিতাবরা কিভাবে দলিল না আল্লাহ আল্লাহু আ'লাম।
এটা একটা ভয়াবহ ফিতনা, খুব মাথা ছাড়া দিয়ে উঠতেছে আহলে কোরআনের ফিতনাটা, জানেন তো নাকি? অনেকে আছে, এটা কথা তো অনেক সুন্দর ভাই, কিন্তু কি মতলব খারাপ। কালিমাতুল হাক্কি উরিদু বিহা বাতিল, ওই কথা সত্য কিন্তু উদ্দেশ্য কি বাতিল। কথা কি সত্য কিন্তু উদ্দেশ্যটা কি বাতিল। ওরা কথা তো সত্য কিন্তু উদ্দেশ্যটা কি বাতিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আল্লাহর কোরআনই আমাদের জন্য যথেষ্ট। কারণ ওরা বলে তাহলে কোরআনই যথেষ্ট, কোরআনই যথেষ্ট ঠিক আছে, কিন্তু কোরআনের মধ্যে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার কথা বেশি আছে, সেটা মানো না। তা হাদিস কিভাবে ডিলিট হয়ে যায়, বুঝছেন জিনিসটা? তাহলে লেখার বিষয়টা কি আছে, জায়েজ সেটা আমরা পেলাম। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে হাদিস দিয়ে ইলজাম লাগানো, যেটা সম্পূর্ণ ভ্রান্ত এবং মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা যেরকম তাকে ভালোবাসতেন, ওর চাই থেকে আমার আপনার ভালোবাসা বেশি না, বলেন বেশি? কোনোদিনও বেশি না। তারা নিশ্চয় বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন যে না, এখন তার খুব কষ্ট হচ্ছে, এই মুহূর্তে লিখতে গেলে অনেক কষ্ট হবে তার, এই জন্য তারা কিতাবটা আনে না। এরপরও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও 4 দিন জীবন পেয়েছিলেন, 4 দিন জীবিত ছিলেন, একটু সুস্থতা লাভ করেছিলেন। খুব যদি গুরুত্বপূর্ণ বিষয় হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এর পরবর্তী জিনিসটি লিখিয়ে দিতেন। আর একটা বিষয় ব্যাখ্যার মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই কথা বলার দ্বারা যে একটা কিতাব নিয়ে আসা কিছু লিখে দিব, এটা একটা পরীক্ষামূলক কথা ছিল। কেন? কারণ আল্লাহ পাক তো দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। দেখি আমার সাহাবায়ে কেরাম এটা পরীক্ষা করছেন যে তার উদ্দেশ্য কি, কিন্তু পরীক্ষায় তারা পাশ করেছেন। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে না, এত কষ্ট করে আপনাকে লিখতে হবে না, কোরআন তো আমাদের কাছে আছে আর ওটা তো পরিপূর্ণ হয়ে গেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বুখারী অন্যতম ব্যাখ্যাকার, যাকে বলা হয় ফাথুল বারী, তিনি এই কথাটাই উল্লেখ করছেন। অনেক বড় বড় হাদিস বিশারদ এই কথাটাই উল্লেখ করছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা কিতাব লিখে দিব, এর মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরীক্ষা করার উদ্দেশ্য ছিল। দেখি আমার সাহাবায়ে কেরাম কোনো ওর মধ্যে আছে নাকি যে দ্বীন ইসলাম পরিপূর্ণ মনে হয় নাই, অনেক কিছু বাকি আছে, জিনিসটা তারা বুঝতে পারে কিনা। না, সাহাবায়েরা বুঝতে পেরেছিলেন না, আমাদের দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, আল কোরআন আমাদের জন্য যথেষ্ট। এই জন্য তারা কিতাব আনান নাই, বুঝছেন বিষয়টা? এই জন্য অনেক ব্যাখ্যা আছে একটা জিনিস। আর একটা চ্যাপ্টার উল্লেখ করলাম 40 নম্বর, বাবুল ইলমি ওয়াল ইযতি বিল্লাইল, রাত্রিবেলায় ওয়াজ নসিহত করা, উপদেশমূলক কোনো কথা বলা, ইলমি কোনো কথা বলা জায়েজ আছে কিনা? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জায়েজ আছে। এটা কি আছে? জায়েজ আছে। হাদিসে বর্ণনাকারী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت استيقظ النبي صلى الله عليه وسلم ذات ليلة। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাত্রিতে, হঠাৎ রাত্রিতে, মাঝরাতে ঘুম থেকে জেগে গেলেন, উঠে গেলেন। ফাকাল সুবহানাল্লাহ, তিনি উঠে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ, সব ধরনের দোষ ত্রুটি থেকে আল্লাহ পাক মুক্ত, পবিত্র। এই কথা তিনি বললেন মাযা উনজিলাল লাইলাতা মিনাল ফিতান, কতগুলো ফিতনা আজকের রাত্রিতে অবতীর্ণ হলো, কতগুলো ফিতনা আজকের রাত্রিতে অবতীর্ণ হলো। এর ব্যাখ্যা কয়েকটা। নাম্বার 1, ইয়ালামুল মালাইকাতি বিআমরিল মুকাদ্দারাতি, ভাগ্যের বিষয়গুলো আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। অনেক কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে জানতেন না, এটাকে বলা হয়েছিল কতগুলো ফিতনা আজকের রাত্রে অবতীর্ণ হলো। আবার এটাও হতে পারে আল্লাহিয়া ইলাইহি বিমা সায়াকু বা'দাহু মিনাল ফিতানি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে ফিতনাগুলো দুনিয়াতে আসবে, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হলো, নবী হে এগুলো ফিতনা আপনার পরে দুনিয়াতে আসবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই বললেন কি যে সুবহানাল্লাহ, কতই না ফিতনা আজকের এই রাত্রে অবতীর্ণ হলো। মানে আমার পরে, আমি আজকে রাত্রিতে আল্লাহ পাক আমাকে যা দেখিয়ে দিলেন যে আমার পরে কত না ফিতনা দুনিয়াতে আসবে। ও রাত্রিটা উল্লেখ কোনো এক রাত্রিতে আছে, জাতা লাইলাতিন মানে নাকের শব্দ, কোনো এক রাত্রি।
রাত্রিটা ওভাবে বললেন। আচ্ছা, এরপরে ওয়ামাযা ফুতিহা মিনাল খাযাইন, আর কতই না ধনভাণ্ডার আজকের রাত্রে খুলে দেওয়া হলো। দুইটা কথা বলছে না, আজকে রাত্রে কতই না ফিতনা উত্তীর্ণ হলো আর কতই না ধনভাণ্ডার আজকে রাত্রে খুলে দেওয়া হলো। এর ব্যাখ্যা কি? ধনভাণ্ডারের উদ্দেশ্য দুইটা। এক নম্বর আর রহমত, আল্লাহ পাকের অনেক রহমত আজকের রাত্রে কি দেওয়া হলো? খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হলো খাযাইন ফারিস আর রোম, ওই সময়ে পুরো পৃথিবীর মধ্যে শাসন করত শক্তিশালী দুইটা শক্তি, রোমানরা এবং কারা? পারস্য। এই দুইটা শক্তি আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন এই রোমান এবং পারস্য এগুলো একটা সময় আল্লাহ পাক আপনাদের হাতে দিয়ে দিবে। পরবর্তীতে তাই হয়েছে। দুইটা ব্যাখ্যা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আইকিযু সাওয়াহিবাল হুজারি, হুজরাত মানে কামরা, সূরাতুল হুজুরাত আছে না 26 নম্বর পারা। হুজরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের ঘরগুলোকে কি বলা হয়? হুজরা বলা হয়। ছোট ছোট কামরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই হুজরার মধ্যে যারা আমার স্ত্রী যারা আছে তুমি জাগিয়ে দাও। কি করো? ওদেরকে জাগিয়ে দাও, আল্লাহ পাকে স্মরণ, আল্লাহ পাকের ইবাদত করতে বলো। তাহলে রাত্রে ওয়াজ নসিহত করে কি আছে? যা আছে কিন্তু লং টাইম, কি না? লং টাইম। বর্তমান প্রেক্ষাপটে যা শুরু হয়েছে এটা আসলে কোরআন হাদিসের সাথে খাপ খায় না। এই লং টাইম ওয়াজ নসিহত চলে, ফজর নামাজের খবর নেই। কি ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে লক্ষ্য করলে দেখা যায় যে সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি ছিল ঈশার নামাজের আগেই খাওয়া দাওয়া শেষ করতে। মাগরিবের পরপরই কি করতেন? একটা শব্দ আছে, এরা ভালো বুঝবে জিনিসটা। এটা যে কত ইউজফুল। হ্যাঁ না, সুবহানাল্লাহ মানে আল্লাহর প্রশংসা না, সুবহানাল্লাহ মানে সব দোষ থেকে আল্লাহ পবিত্রতা ঘোষণা দেওয়া হয় সুবহানাল্লাহ। আর আলহামদুলিল্লাহ সব প্রশংসা বুঝছেন। এই জন্য আগেই খেয়ে নেন, তাই না? এটা খুব উপকারী জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই খেয়ে নিতেন, ঈশার পরপরই ঘুমিয়ে যেতেন। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য সবচাইতে উত্তম পদ্ধতি এবং আপনি যদি পড়তে চান সবচেয়ে সহজ আমল হলো আপনাকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে। আপনি যতই আমল করেন যাবো রাতে উঠবো, কিন্তু ঘুমাই নিলে আপনি রাত 1:30টার সময় 2টার সময় আপনি উঠলেও আপনি ওই নামাজ পড়ে তৃপ্তি পেবেন। ঘুম চোখে নিয়ে ইবাদত করে কি হয়? তৃপ্তি পাওয়া যায়। ঈশার নামাজের পরপরই কি ঘুমিয়ে যাবে। আগে দেখতাম গ্রাম অঞ্চলে মানুষ ঈশার নামাজের পরপরই দেখা যেত তার ঘরে কোনো বাতি থাকতো না। এই মোবাইল টোবাইল আসার পরে কি যে পরিস্থিতি, আমি তো এখান থেকে যাই সব পোলাপান রাস্তায় মোবাইলটা এই টিপতে স্যার এই মোবাইল যখন টেপে সময় যে কীভাবে হ্রাস করে বলে বুঝি। দেখেন বহুত পোলাপান ঘুমের ঘরে বসে আছে, ঘুমের ঘরে আসে, ও জানেও পোলা মানে কি বলবেন, বহুত ফ্যামিলির গার্জেনদের এরকম হয়ে গেছে। আল্লাহ গেছে লাখো কোটি শুকরিয়া আমি আদায় করি, যেখানে তো ফজর পরে বয়ান করে লোক পাওয়া না। ঢাকা শহরে তো কি অবস্থা হয় বিশ্বাস করেন, নামাজ পড়ে ভাব ওই হুজুর কি রাত শর্টকাট করে মানে ভূমিতে এসে বহুত যারা নামাজ পড়ে বেশি তো পড়ে না, পরে কম, পরে কি গরিবুরা বা মানুষ পড়ে আর কি। ম্যাক্সিমাম মানুষ আর ওদের সব প্রোগ্রাম হয় রাত্রে। আমি ঢাকায় ছিলাম, সব প্রোগ্রাম কখন ঈশার পরে সব প্রোগ্রাম, দিনে কোনো প্রোগ্রাম নেই। দিনের নানা সব হোটেলগুলো প্রোগ্রাম করবো, বিয়ার প্রোগ্রাম, বিয়ার অনুষ্ঠান দিনে গেল সব রাতে করে সব ঈশার ব্যবসা করা তো ঈশার এই ঠিকই বলছেন। এই প্রোগ্রাম শেষ হয় এমন হয়েছে আমি দেখছি এই প্রোগ্রামগুলো শেষ করতে করতে রাত 1-2 অনায়াসে হয়ে গেছে। যাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাভ করে শুক্রিয়া, যেখানে তো ফজর করে মানুষজন পাওয়া যায় এবং শোনে, অনেক শুক্রিয়া। গ্রাম অঞ্চলে আগে দেখতাম মানুষ অনেক আগে শুয়ে এটা দেখা যায় না, এই টেলিভিশন ইত্যাদি আসার পরে। এবং দেখবেন ওরা সব অ্যাট্রাকটিভ বা অ্যাট্রাকশন যে এই অনুষ্ঠানগুলো আছে এগুলো রাত্রেই রাখে, গভীর রাত্রে রাখে, অনেক রাত্রে কি রাখে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি ছিল ইশারের পরপরই শুয়ে দেওয়া। তো রাত্রিবেলায় ওয়াজ নসিহত করতেন লং টাইম। দেখেন
বেশি ওয়াজ নসিহত করছেন, লংটাই ঘন্টাকে ঘন্টা ঈশার নামাজের পর ওয়াজ নসিহত করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অভ্যাস ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাকের সাথে কানেক্টিভিটি, এই সম্পর্কটা তৈরি হয় সবচেয়ে ভালো কার মাধ্যমে? তাহাজ্জুদের মাধ্যমে, তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ পাকের ধ্যানে থাকতেন। যারা পড়ে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ, এই যে কি যে মজার সালাত তাহাজ্জুদের নামাজ, তারা কি যে মজার সালাত। আর ওই সময়ে ইবাদত বন্দি করে সবচেয়ে বেশি মজা পাওয়া, একদম নির্জন স্থির থাকতো। হ্যাঁ, এই জন্য তো আল্লাহ বলছেন যে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হ্যাঁ, রহমানের বান্দা তো তারাই, তাদের একটা বৈশিষ্ট্য হলো কখনো রাত্রে, কখনো সেজদায়, কখনো রুকুতে, কখনো আবার হাত তুলে আল্লাহকে কাছে প্রার্থনা করে। এরাই হলো রহমানের কি বান্দা। আবার ওদিকে আপনার সূরা হামিম সাজদা বান্দা আল্লাহ বলছে, হামিম না, আলিফ লাম মিম সাজদা, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা, ওদের শেষ রাতে ওদের পিঠ বিছানার সাথে থাকে। তাতাজাফা জুনুবুহুম, বিছানা থেকে পিঠ আলাদা হয়ে, খাওফান ওয়া তামাআ, হ্যাঁ, এই ভয় আবার এই আশা দুইটার মধ্যখানে অবস্থা করে আল্লাহর কাছে প্রার্থনা করে। খুব আশাও না যে আমার আল্লাহ সব দিয়ে দিচ্ছে, আবার খুব ভয়ও না আল্লাহ কিছুই দেয়, এরকম না, মাঝামাঝি অবস্থা করে আল্লাহ আপনার কাছে কি করে চায়। তাহাজ্জুদের ব্যাপারে এতগুলো হাত করে আয়াত কোরআন করে আসছে। হ্যাঁ, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাক, নবী হে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। এই তাহাজ্জুদের সালাতের মাধ্যমে আল্লাহ পাক বলেন আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ জায়গা মাকাম মাহমুদ, প্রশংসিত জায়গা হাসরের ময়দান, এটা আমি আপনাকে দান করব। আর ওইটাই তো আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবেন, যার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন আল্লাহ তাই শুনবেন। তিনি বলবেন ইয়া আল্লাহ বিচার কাজ শুরু করে দেন, আল্লাহ বলবেন ঠিক আছে শুরু করে দেবেন। কি কোনো নবী পর্যন্ত যাওয়ার সাহস পাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন আল্লাহ পাক কি তাই শুনবেন। এই যে এই পথটা পাইছেন কিসের মাধ্যমে পাই? তাহাজ্জুদের মাধ্যমে। ডাইরেক্ট কোরআন কারীম সূরা বনী ইসরাঈলের আয়াত, ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাক আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী হে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, হতে পারে আল্লাহ পাক আপনাকে মাত্র মাকাম মাহমুদ দান করেন। যাই হোক প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছে একটা ইয়ের মধ্যে যে ইমানদারদের জন্য সর্বশ্রেষ্ঠ আমলের মৌসুম হলো শীতকাল। কারণ শীতকালে লাইলুহু তাওয়ীলু নাহারুহু কাসীরু, এর রাত অনেক লম্বা, দিন কি শর্ট। রাত্রিবেলা ইবাদত করতে মজা পায়, মানে ঘুম আপনার যদি ঈশার নামাজ হবে কয়টায়? 7টায়, এই কয়েকদিন বাড়িতে হবে 7টায়, তো আপনি খাওয়া দাওয়া আগে ক্লোজ করে দিলেন। 7টায় যদি আপনি শুয়ে পড়েন, দেখেন তো আপনার 2টা বাজার আগে কয় ঘন্টা ঘুম হয়? কয় ঘন্টা হয়? 7টা ঘন্টা আপনার ঘুম হয়। এতক্ষণ মোবাইল আপনি পিঠ ভাগা আর দিন হলো ছোট, রোজা রেখা আরাম করে, দিন ছোট। এই সেহেরি খায় আবার কিছুদিন পরে কি মাগরিব আযান। এই জন্য বলা হয়েছে ইমানদারদের জন্য আমল করা সর্বশ্রেষ্ঠ সিজন হলো শীতকাল। শীতকাল রাত অনেক লম্বা, দিন অনেক কি। আল্লাহ পাক বললে আমরা শুনলে আমরা সবাইকে বোঝায় এবং আমল করার তৌফিক দান করেন। না কথাগুলো হাদিস থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত করতেন রাতে, কিন্তু সপ্তাহে অল্প দুই একটা বিচ্ছিন্ন ঘটনা পাওয়া যায়, কিন্তু খুবই সংক্ষেপ, অল্প, তাই না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, যেটা আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে একদম 100-এ মিলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফারুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া, অনেক নারী দুনিয়াতে আছে যারা কাপড় পরিধান করে, আরিয়াতুন ফিল আখিরাহ, ওই সকল নারী আখিরাতে উলঙ্গ থাকবে। মানে যারা দুনিয়াতে পাতলা কাপড় পরিধান করে, দুনিয়াতে পাতলা কাপড় পরিধান করছে, ও সব দেখা যায়। এই সকল নারীরা থাকবে আখিরাতে কি উলঙ্গ থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু কথা সহজ কথায় বুঝতে যে হাদিসের ব্যাখ্যা, যারা পাতলা কাপড় পরিধান করে, পরে কাপড় পরছে কিন্তু কি ওই
সতর যারা থাকে না, নারীর সতর কি ভাই? নারীর সতর হলো একদম পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, যদিও হাতের দুই পাতা এবং পায়ের দুই পাতার মুখমন্ড খোলা রাখার অবকাশ আছে, কিন্তু সকল মুহাদ্দিসিনে কেরাম, হাদিস বিশারদুন, ইত্তাফাকুল উলামা, ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে বর্তমান প্রেক্ষাপট যেহেতু ব্যাপক ফিতনার যুগ, এজন্য এই যুগে যেটাকে ফেস কি বলা হয়, কেফিটার না, যেটাকে সৌন্দর্যের রাজধানী বলা হয়, সৌন্দর্যের কি বলা হয়, রাজধানী বলা হয়। এজন্য সকল ওলামায়ে কেরাম ব্যাপারে একমত যে বর্তমান প্রেক্ষাপটে নারীরাও চেহারা কি রাখবে, ঢেকে রাখবে, কারণ এটা ফিতনাময় যুগের বিষয়, এটা নারীদের পর্দার বিষয়। এগুলো যারা ফ্যাশনের নামে, বোরকাটা ফ্যাশন হয়ে গেছে, বোরকাটা কি হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে, বোরকাটা এটাকে বলে। আপনারা দেখবেন আফগানিস্তানের নারীরা বোরকা বলে, দেখছেন নাকি? কোনো সময় বৃত্তির দেখেন নাই নাকি? দেখবেন ওদের বোরকাগুলো দেখেন, এগুলো পর্দা, এগুলো কি পর্দা। এগুলো আমি বোরকা বললাম কিন্তু সব বোঝা যায়, ওটা কি বলে না, পর্দা বলে। মুখ তো দেখা যায়, মুখ তো দেখা যায়, কিন্তু মুখের কথাই তো বললাম যে একটা নারীর মুখ খোলার অনুমতি আছে, কিন্তু সকল ওলামায়ে কেরাম বর্তমান প্রেক্ষাপটে এই ব্যাপারে একমত যে এই যুগটা যেহেতু ব্যাপক ফিতনার যুগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এরকম ফিতনা ছিল না, কোনো ফিতনাই ছিল না। এর জন্য বর্তমান যেহেতু ব্যাপক ফিতনার যুগ, এই জন্য সকল ওলামায়ে কেরাম একমত যে চেহারাটা কি রাখবে, ঢেকে রাখবে, আর পাতলা কাপড় পরিধান না। অনেকে এই বন্ধু মোজা পরে, এই বন্ধু পায়ে বন্ধু মোজা পরে, মোজা পরে, মোজা পরে ভালো বোঝেন না, ওটাই তো বললাম। চেহারা খোলা রাখা, পায়ের হাতের ই খোলা রাখা এবং পায়ের ই খোলা রাখা যায় আছে, কিন্তু ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যেহেতু বর্তমান প্রেক্ষাপটে ব্যাপক ফিতনা হচ্ছে, সুতরাং একটা নারী এগুলো ঢেকেই কি হবে, বের হবে, বলেন না, হাত পা, হাতের মোজা, পায়ের মোজা, চেহারা ঢেকে কি হবে, একান্ত যদি কোনো কাজে বাইরে বের হতে হয় এগুলো ঢেকে কি হবে, বের হবে, এটাই উত্তম। গ্রীষ্মকালে যে সমস্যা হয় এটাকে তো অনেকে দিয়ে এটাও ব্যবহার করে গ্রীষ্মকালে, গরমকালে তো ব্যবহার হয়, তোমার ঘেমে মনে যেতেছে, তারপরে ওটা পড়া যাবে, ভালো ব্যবহার করে ভালো, আমার চেহারা বেশি আপনি একজন হাত দেখবেন, হাতটা শুধু দেখবেন, শুধু হাত, এজন্য ঢেকে রাখলে অসুবিধা কি, ভালো হবে। সে যদি গরমে ঢেকে রাখে ভালো করে, আল্লাহ কার্যকরী কত বছর থেকে সম্ভব হতে পারে, সম্ভব কথা শোনেন, সব কথা দেখতে শেষ বলে দিই। পর্দা জিনিসটা খুবই সেন্সিটিভ জিনিস। আপনারা নিশ্চয় জানেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা, তিনি কিন্তু জীবনে কোনদিন পর্দার বিষয়টা লঙ্ঘন হয়ে বলে হজ ওরাই করেন নাই তিনি, না দেখার পর পর্দার এটা কি, তার কারণ হজ আমরা তার খরচ হয় নাই, আর আমার পর্দা করাটা কি খরচ, এই ভয়ে তিনি ওটা তিনি করেনই নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পর্দার ব্যাপারে সবচেয়ে বেশি করা ছিল। আল্লাহ পাক তাকে জান্নাতুল মাওলাদের সন্তানটা কি জন্য বানাইছে, ব্যাখ্যার মধ্যে আসে অন্যতম একটা কারণ তিনি পর্দার ব্যাপারে সবচেয়ে হার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলে গেছেন, স্বামী হোক আমি আশঙ্কা করছি আমার মৃত্যু ইনশাল্লাহ রাত্রি হোক, রাত্রিও যদি হয়, হ্যাঁ, আমার খাটিয়ার উপর আপনি দিবেন, চাদর দিয়ে দেবেন, এখান থেকে চাদর ব্যবহার করা শুরু, এবং তার ইন্তেকালটা কখনো ছিল রাত্রি হয়েছিল, কেউ দেখে নাই তার মেন্টালিটি কি ছিল যে খাটের উপর থেকেও কেউ যেন ফাতেমাকে দেখে আন্দাজ করতে না পারে যে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু খাটো ছিল, এতটুকু আন্দাজ যেন না করতে পারে। ইভেন দেখেন আল্লাহ পাক তাকে কিভাবে কবুল করছেন, জান্নাতের বাকিতে গিয়ে আপনি জিজ্ঞেস করেন আর বিটা মুখস্থ করেন আপনি, আইনা ফাতেমা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, মানে যারা খাট আসতে জিজ্ঞেস করবে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবর করে আপনাকে ধাক্কা দেখে না সরাই দেবো, বলবোই না, লা দিয়ে কথা বলবো, আমি জিজ্ঞেস করছি কি বলে, লা দিয়ে আমি জানি না। মৃত্যুর পরেও তার কবরটার কথা আছে মানুষ জানে না। আপনার যদি অন্যান্য যাদের কবর আছে অনায়াসে বোঝা যায় যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে কাসেমের কবর, সব বোঝা যায়, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কবরটা কোথায় আছে কেউ বলতে পারে না, জানলেও না হয়তো বলে, মানে মৃত্যুর পরে কবরটাও কেউ যেন আন্দাজ করতে পারে। এখন আপনি যত অজুহাত দেখলে বলে কিছুই না, বহুত নারী আছে যারা পর্দা করে, পরে কি করে পরে বহুত নারী আছে পর্দা করে, এই যারা অজুহাত দেখায় এমনি অজুহাত দেখায়, ওই যে অজুহাত দেখালে যে এর মধ্যে করে দেয়, পরে দুনিয়ার কাপড় পরে কিন্তু আখেরাতে কি বলুন, আর কথা
সুবহানাহু ওয়া তাআলা বলল আল্লাহ শুনলে ওয়ালা সবাইকে বোঝানো বা আমল করার তৌফিক দান করেন। আর আপনার একটা প্রশ্ন ছিল কি সালেহ আলাইহিস সালাম কোথায় বলছিলেন? কোথায় বলছিলেন? না না, সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাছিলেন আপনার ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ গোত্রের কাছে কাকে পাঠাছিলেন? সালেহ আলাইহিস সালামকে পাঠাছিলেন। সামুদ গোত্রটা হলো আপনার এই হিজাজ, তাবুক আর হিজাজের মধ্যবর্তী স্থান। এটা ভারতবর্ষ হওয়ার 25 আসে, এটা হলো আপনার একটা অ্যারাবিয়ান কান্ট্রিতে। ওই তাবুক আর হিজাজের মধ্যবর্তী আপনার সিরিয়া টিরিয়া এই সময় লাগে, বুঝছেন? সিরিয়ার কাছে